অবশেষে এশিয়া মহাদেশে ভারত পাকিস্তান সর্বাত্মক যুদ্ধ শুরু। জানিয়ে দিব আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পাকিস্তান সেনাদের হামলায় ৩ ভারতীয় নাগরিক নিহত। এবারে জানিয়ে দিব শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে বসছে পাকিস্তান। আরও জানাবো পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির পতন। এবারে জানিয়ে দিব এক রাতেই ৩ রাফায়েল খোয়ালো ভারত। আরও জানাবো পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি। সব শেষে জানিয়ে দিব পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক জানালো ট্রাম্প। শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পাকিস্তান সেনাদের হামলায় ৩ ভারতীয় নিহত। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে তৈরি উত্তপ্ত পরিস্থিতির মধ্যে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এর জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তানও। পাকিস্তান বিমান বাহিনীর পাল্টা হামলায় ভারতের ৫টি যুদ্ধবিমান, একটি ড্রোন এবং একটি ব্রিগেড সদর দপ্তর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার রাতে পাল্টা হামলার মধ্যে উত্তেজনা ছড়িয়েছে সীমান্তেও। ভারতীয় সংবাদ মাধ্যম TV9 বাংলা জানিয়েছে, সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর গোলাবর্ষণে ৩ ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত দিক থেকে হঠাৎ করেই LOC বরাবর গুলি ও কামানের গোলাছোড়া হয়। সেই গোলাবর্ষণে প্রাণ হারান ৩ সাধারণ মানুষ। এ বিবৃতিতে আরও বলা হয়েছে, ঘটনাটি ঘটছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলার মেদর এলাকায়। এই ঘটনার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করছে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, বিপরীত দিক থেকে পরিকল্পনাহীনভাবে গুলি চালানো হয়েছে, যাতে নিরীহ মানুষ হতাহত হয়েছেন। আমরা যথাযথ ও শক্ত প্রতিক্রিয়া জানাচ্ছি। সেনাবাহিনী জানিয়েছে, বুধবার মধ্যরাতে যখন ভারতীয় সেনা অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও আজাদ কাশ্মীরে একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস করছে, ঠিক সেই সময়ে পাকিস্তানের অপর প্রান্ত থেকে পাকিস্তান সেনারা অতর্কিত গোলাবর্ষণ শুরু করে। এই হামলায় প্রাণ হারিয়েছেন ৩ নিরীহ বেসামরিক মানুষ, আহত হয়েছেন আরও কয়েকজন। ভারতীয় সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের এই উস্কানিমূলক হামলার উপযুক্ত ও কড়া জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরা। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় ২৬ নিরীহ পর্যটক নিহত হন। এ ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে আসছে। শীর্ষ নিরাপত্তা কমিটির বৈঠকে বসছে পাকিস্তান। পাকিস্তানের আজাদ কাশ্মীর সহ দেশটির ৯টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে ভারত। মঙ্গলবার মধ্যরাতে চালানো এ হামলায় পাকিস্তানের ৮ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার স্থানীয় সময় সকাল ১০টায় জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক ডেকেছেন। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এ তথ্য জানিয়েছেন। ভারত সরকার জানিয়েছে, পেহেলগামে জঙ্গি হামলায় ২৬ জনকে হত্যার প্রতিশোধ হিসেবে পাকিস্তানে এ হামলা চালানো হয়েছে। পাকিস্তান এই হামলাকে কাপুরুষোচিত হামলা হিসেবে অভিহিত করছে এবং বলছে তারা তাদের পছন্দের স্থান এবং সময়ে এ হামলার জবাব দেবে। অন্যদিকে ভারতের স্পষ্ট আগ্রাসন আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য এর হুমকি সম্পর্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে আরও বলা হয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় ও স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেওয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। কিছুদিন ধরেই পারমাণবিক ক্ষমতাধর ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা চলছিল। এখন তো ক্ষেপণাস্ত্র হামলার মতো অবস্থায় গড়িয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, গতকাল মঙ্গলবার মধ্যরাতের পর কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাঘ এবং মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। ক্ষেপণাস্ত্র পাকিস্তানি সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করছে। পাকিস্তানে হামলার পর ভারতীয় রুপির দরপতন।
পাকিস্তানের একাধিক স্থানে হামলা চালানোর পর এনডিএফ মার্কেটে ডলারের বিপরীতে ভারতীয় রুপির পতন ঘটছে, খবর দা বার্তা সংস্থা রয়টার্সের। এ প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার পাকিস্তানের একাধিক স্থানে ভারতের সশস্ত্র বাহিনী হামলা চালানোর পর বাজারে মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান হ্রাস পেয়েছে। এতে বলা হয়েছে, এনডিএফ গত এক মাসে ভারতীয় রুপি অনশোর স্পট মার্কেটে 84.64 থেকে 84.68 রেঞ্জে লেনদেন করছে, যা মঙ্গলবারের 84.4325 নেমে এসেছে। বুধবার ভারত পাকিস্তানে হামলা চালায়, যাতে অন্তত 8 জন নিহত হয়েছেন। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে আখ্যায়িত করেছে। ভারত দাবি করেছে তারা পাকিস্তানের 9টি স্থানে আঘাত করছে, যেগুলো সন্ত্রাসী অবকাঠামো হিসাবে চিহ্নিত। গত মাসে ভারতের কাশ্মীর অংশে সংঘটিত একটি প্রাণঘাতী হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে। এদিকে পাকিস্তানে হামলা চালাতে গিয়ে এক রাতেই বিমান বাহিনীর সম্মুখ সারির 3টি রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। এতে করে শুধু 3টি রাফায়েল যুদ্ধবিমান হারিয়েই ভারতের ক্ষতি হয়েছে $864 মিলিয়ন। বুধবার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো এই হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে Su-30 ও MiG-29। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন অন্তত 35 জন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। এক রাতেই 3 রাফায়েল খোয়ালো ভারত। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে এক রাতেই বিমান বাহিনীর সম্মুখ সারির 3টি রাফায়েল যুদ্ধবিমান খোয়ালো ভারত। এতে করে শুধু 3টি রাফায়েল যুদ্ধবিমান হারিয়ে ভারতের ক্ষতি হয়েছে $864 মিলিয়ন। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দ্য ডন। ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো এই হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে 3টি ফ্রান্সের তৈরি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে Su-30 ও MiG-29। এদিকে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মুহম্মদ আসিম মালিককে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। সূত্রের বরাত দিয়ে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের এই হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তাদের আলোচনায় দক্ষিণ এশিয়ার এই 2 প্রতিবেশী দেশের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা এবং আঞ্চলিক স্থিতিশীলতার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এছাড়াও এই হামলায় আহত হয়েছেন অন্তত 35 জন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফফরবাদে কাপুরি সূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করছে। পাকিস্তানের গুরুত্বপূর্ণ বিমানবন্দরে এয়ার ইমার্জেন্সি জারি। পাকিস্তানের প্রধান বিমানবন্দরগুলোতে এয়ার ইমার্জেন্সি জারি ঘোষণা করছে কর্তৃপক্ষ। ইসলামাবাদ, করাচি, লাহোর, মুলতান, ফয়সালবাদ, এসকারদু এবং পোশোয়ারা বিমানবন্দরগুলোতে এই এয়ার ইমার্জেন্সি জারি ঘোষণা করা হয়। এক্সপ্রেস নিউজ সূত্রে জানা গেছে, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ভারতীয় বিমান হামলার পর পাকিস্তান উচ্চ নিরাপত্তা সতর্কতা জারি করছে। এ ঘটনায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করে পাকিস্তান। সরকারি সূত্রমতে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরকে সতর্কতার মধ্যে রাখা হয়েছে। এ বিমানবন্দরের আকাশসীমায় সব বাণিজ্যিক বিমান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আকস্মিক এ সিদ্ধান্তে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। নিরাপত্তার শঙ্কায় ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরের নির্ধারিত 3টি ফ্লাইট বিকল্প পথে স্থানান্তর করা হয়েছে। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা লজ্জাজনক বলছে ট্রাম্প। পাকিস্তান নিয়ন্ত্রিত ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলা চালানোকে লজ্জাজনক বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাকিস্তানে ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, এটা লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনছি। তিনি আরও বলেন, মানুষ অতীতের উপর ভিত্তি করে জানতে চায় যে কিছু ঘটতে চলছে, কারণ উভয় পক্ষই বহু দশক এবং শতাব্দী ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে। খবর দ্য টাইমস অফ ইন্ডিয়া। এদিকে ডনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পাকিস্তানে অন্তত 7 জন নিহত ও 12 জন আহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাক ও মুজাফফরবাদে কাপুরি সূচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এই হামলার বদলা নিতে শুরু করছে। এই হামলায় হতাহতের বিষয়ে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ বিষয়ে পরে আরও তথ্য জানানো হবে। এর কিছুক্ষণ পর তিনি পাকিস্তানের জিও নিউজকে ক্ষয়ক্ষতির একটি সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন। তাতে বলেছেন, ভাওয়ালপুরের আহমেদপুর ইস্ট এলাকায় একটি শিশু নিহত ও 12 জন আহত হওয়ার খবর পেয়েছেন। কোটলিতে 2 জন বেসরকারি নাগরিক নিহত হয়েছেন। তিনি আরও জানান, আহমেদপুর একটি মসজিদে হামলা হয়েছে, কাছের একটি বাড়িও আক্রান্ত হয়েছে। সেখানে একটি শিশু ও তার বাবা মা আটকা পড়েছেন, তাদেরকে উদ্ধারের চেষ্টা চলছে।